লিওনেল মেসির বয়স কি সত্যি ৩৯? কাগজে কলমে তিনি ৩৯ বছরের বুড়ো, তবে বাস্তবে যেন ২০ বছরের তরুণ। ফুটবলারদের জন্য ৩৫ পেরোলেই টিকে থাকা কঠিন, সেখানে ৩৯ পার হয়েও অমানসিক পারফর্ম করে যাচ্ছেন LM10। মনে প্রশ্ন জাগতেই পারে, মেসি কিভাবে এতটা ফিট? চলুন জেনে নেওয়া যাক লিওনেল মেসির ফিটনেস রহস্য কি। আর্জেন্টিনার এই মহাতারকাকে এখনও বিশ্ব ফুটবলের চূড়ায় ধরে রাখার পেছনে নেই কোনো অলৌকিক জাদু, বরং এর পেছনে রয়েছে এক দশকের বেশি সময় ধরে মেনে চলার কঠোর শৃঙ্খলা আর জীবনযাত্রার এক আমূল পরিবর্তন। এখন থেকে ১১ বছর আগের কথা, ২০১৫ সালের দিকে মাঠের ভেতরে এবং ম্যাচ শেষে প্রায় বমি করতে দেখা যেত মেসিকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে এবং ক্যারিয়ার দীর্ঘায়িত করতে তিনি শরণাপন্ন হন ইতালির এক ছোট শহরের পুষ্টিবিদ জুলিয়ানো পোজারের। পোজার কেবল মেসির ডায়েটই বদলে দেননি, হয়ে উঠেছিলেন তার ফিটনেস গুরু। এক সাক্ষাৎকারে মেসি নিজেই স্বীকার করেছিলেন তার আগের খাদ্যাভ্যাসের কথা। তিনি ২৩ বছর বয়স পর্যন্ত চকলেট, মিষ্টি আর কোমল পানীয় অনেক বেশি পরিমাণে খেয়েছেন। মেসিকে নতুন রূপ দিতে ডক্টর পোজার তার খাদ্য তালিকা থেকে কোমল পানীয়, চকলেট, প্রক্রিয়াজাত খাবার এবং পিৎজা পুরোপুরি বাদ দিয়ে দেন। আর্জেন্টাইন বা দক্ষিণ আমেরিকার অধিবাসীরা মাংস পছন্দ করেন, তারা মাংস একটু বেশিই খান। একজন আর্জেন্টাইনের জন্য সবচেয়ে কঠিন হলেও কমিয়ে আনতে হয় লাল মাংস বা রেড মিট খাওয়ার পরিমাণ। এর বদলে মেসির শরীরে শক্তি যোগাতে ৫টি খাবারকে জ্বালানি হিসেবে নির্ধারণ করেন পোজার। এই তালিকায় ছিল প্রচুর পানি, গুণগত মানের অলিভ অয়েল, গোটা শস্য, অর্গানিক ফল ও কীটনাশক মুক্ত শাকসবজি। মেসিকে তার পুষ্টিবিদ বাদাম ও বীজ নির্ভর খাবার খেতেও পরামর্শ দেন। আর মেসি ও চিনি যেন দুই মেরুর বাসিন্দা। পুষ্টিবিদ গিউলিয়ানো পোজার জানান, চিনি মাংসপেশির জন্য খুবই ক্ষতিকর। মেসি যত চিনি থেকে দূরে থাকেন ততই মঙ্গল। রিফাইন্ড ময়দা এড়িয়ে খাঁটি গম খাওয়ার পরামর্শ মেনে চলেন মেসি। এই নিয়মানুবর্তিতার ফল আর্জেন্টিনা হাতে নাতে পেয়েছে। ডায়েট বদলানোর পর থেকে মেসির সেই বমি করার সমস্যা দূর হয়েছে, কমেছে পেশির ইনজুরিতে পড়ার প্রবণতাও। তবে মেসি এখনো লুকিয়ে লুকিয়ে মাঝে মধ্যে চকলেট খান, সামনে পড়লে এর লোভ সামলাতে পারেন না। খাবারের মতোই পরিকল্পিত তার ব্যায়াম। মেসি গুরুত্ব দেন স্ট্রেচিং, কোর শক্তি, গতি ও চটপট নড়াচড়ার অনুশীলনে। প্রতিদিন দীর্ঘ সময় স্ট্রেচিং, স্বল্প দূরত্বের স্প্রিন্ট, অ্যাজিলিটি ড্রিল ও প্লায়োমেট্রিক ব্যায়াম তাকে রাখে শারীরিকভাবে চাঙ্গা। লিওনেল মেসি গতিশীলতায় বেশি গুরুত্ব দেন, আর সেভাবেই নিজেকে তৈরি করেন এই তারকা। গতিশীলতার জন্য নিজের ব্যায়ামকে কয়েকটি ভাগে ভাগ করেন মেসি। পিলার ব্রিজ ফন্ট, লাঞ্জেস, হ্যামস্ট্রিং স্ট্রেসেস, পিলার স্কিপস তার নিয়মিত ব্যায়াম। কোমর ও পায়ের মাংসপেশির গতিশীলতার জন্য মেসি হার্ডল হপ ও স্প্লিট স্কোয়াটস করেন নিয়মিত। ম্যাচ শেষে দ্রুত প্রোটিন ও কার্বোহাইড্রেট গ্রহণ ও শক্তি তার পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অংশ। পর্যাপ্ত ঘুমও তার পারফরমেন্সের বড় হাতিয়ার। নিয়ম মাফিক বিশ্রাম নিয়ে শরীরকে পুনর্গঠনের সুযোগ দেন মেসি। মেসির ফিটনেসের সবচেয়ে বড় রহস্য হলো ধারাবাহিকতা। তিনি বছরের পর বছর একই শৃঙ্খলা মেনে চলেছেন। হঠাৎ করে কঠিন ডায়েট বা অতিরিক্ত ব্যায়ামের বদলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলেছেন। অসাধারণ প্রতিভার সঙ্গে প্রতিদিনের ছোট ছোট শৃঙ্খলিত অভ্যাসই মূলত মেসিকে নিয়ে গেছে বিশ্বসেরাদের কাতারে। তিনি এখন ক্যারিয়ারের শেষে এসেও তরুণদের মতো ছুটছেন।